বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩৬ জন, হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত সরকারিভাবে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪২৪ জন। চলতি মৌসুমে বরিশাল জোনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ৩,৬৭৯ জন, এর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে পটুয়াখালীতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২৪ জন। জেলা সিভিল সার্জন দপ্তরের তথ্যানুযায়ী জেলায় বর্তমানে ৫৯ জন ডেঙ্গু রোগী রয়েছে। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চাবো আপনার কাছে। আসলে যেমনটি জানতে চেয়েছেন, আমি শুরুতে বলবো চট্টগ্রামে কিন্তু আসলে যে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে, সেই স্বাস্থ্যবিধি কিন্তু আসলে চট্টগ্রামের জনগণ কোনোভাবেই কিন্তু মানছে না। যেভাবে পারছে কিন্তু সেভাবে কিন্তু তারা চলছে, যার কারণে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলছে। বেশ কয়েকদিনের তুলনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ১২ জন এবং একই দিনে ২ জন মৃত্যুবরণ করেছেন। এর আগে ২ জন মৃত্যুবরণ করেছিলেন ২ দিনে, তবে গত ২৪ ঘন্টার মধ্যে ২ জন মারা গেছেন। আসলে সিভিল সার্জন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। যেখানে গ্যাদারিং হচ্ছে সেই জায়গাগুলোতে আসলে এড়িয়ে চলার জন্য বলা হয়েছে, এবং যারা হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে যাবেন তারা অবশ্যই মাস্ক পরবেন, কিংবা বাজারে যাবেন অবশ্যই মাস্ক পরবেন। কিন্তু কেউ কিন্তু আসলে এই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না, যার কারণে কিন্তু দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু করোনার যে টিকার সেটার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু টিকা নিতে আগ্রহীর সংখ্যা খুবই কম। আমরা সকালবেলা যে হাসপাতালগুলোতে গিয়েছিলাম সেখানে দেখলাম দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৯ জন ব্যক্তি এই করোনার টিকা নিয়েছেন। যারা টিকা নেবেন তাদেরকে কিন্তু আসলে বারবার বলা হচ্ছে টিকা গ্রহণ করার জন্য, কিন্তু টিকা গ্রহণের সংখ্যা কিন্তু খুবই কম, এবং এই টিকা নিতে মানুষের যে আগ্রহ সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রামের হাসপাতালগুলো যথারীতি প্রস্তুত রয়েছেন, এবং সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সবগুলো হাসপাতালকে প্রস্তুতি রাখা হয়েছে। বিশেষ করে আইসিইউর হাসপাতালগুলো সম্পূর্ণ রেডি। যদি কোনো ধরনের আসলে বড় ধরনের কোনো অঘটন না ঘটে, তাহলে কিন্তু চট্টগ্রাম হাসপাতালগুলো রোগীদের জন্য এই মুহূর্তে কিন্তু পর্যাপ্ততা নিয়ে রেডি করা আছে। ফারিয়া, এই ছিল আমার কাছে করোনা নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।